যেসব দায়িত্ব পালন করছে সেগুলো হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্রম হতে সহায়তা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনসাধারণকে সম্পৃক্ত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে অরাজকতা এবং ভাঙচুর প্রতিরোধ করা, জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্রসহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। ঠিক আছে, এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যেটা বললেন মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। মানবাধিকার লঙ্ঘনের বিষয় যেটি বললেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে না দিই। এবং আমরা আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছেন, বাট এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এ ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ৬০০রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করছি। আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি এটা অনেকে বলতে পারেন, এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে।